হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রাইমারি টেট 70,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি নিয়ে ধোঁয়াশা। হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। তো সিবিআই হাইকোর্টে কী রিপোর্ট জমা দিল বিস্তারিত জানার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সাথে সাথে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট বা প্রাইমারি টেট নিয়ে ফের এক নতুন খবর সামনে আসলো। সবেমাত্র এক সপ্তাহ পেরিয়েছে। গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টে বাতিল করেছে 2016 সালের গোটা নিয়োগ প্যানেল, যার জেরে চাকরি হারিয়ে পথে বসেছেন প্রায় 26,000 জন। শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি ও ডি কর্মীরাও রয়েছেন তালিকায়। দুর্নীতির অভিযোগে তাদের সকলকে হারাতে হয়েছে চাকরি। তবে এর মধ্যে কিছু যোগ্য কর্মরতরাও রয়েছেন যারা ভুল বোঝাবুঝির শিকার, যে নিয়ে এখন মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরই মাঝে নতুন করে আবারও 70,000 শিক্ষকের চাকরি নিয়ে আশঙ্কায় রাজ্যের শিক্ষক মহল। 2014 থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত প্রাইমারি টেটে নিয়োগ হওয়া সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করবে এবার হাইকোর্ট, যার জেরে আবারও কপাল পুড়তে চলেছে শিক্ষকদের। 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ জানিয়ে হাইকোর্টের কাছে মামলা দায়ের করে বেশ কিছু পরীক্ষার্থী। কেস ওঠে বিচারপতি রাজশেখর মান্থার রেজলাসে। বিচারপতি মান্থা বলেন, সিবিআইকে নির্দেশ দেওয়া হলো অভিযুক্তদের ওএমআর সিটের তথ্য যাচাই করা। যদি সিবিআই তা খুঁজে না বের করতে পারে, শেষ পর্যন্ত তবে 14 সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে। এরপর কিছুদিন আগেই পুনরায় এই মামলা নিয়ে শুনানি হয় আদালত কক্ষে। সেই দিন বিচারপতি মান্থার এজলাসে পরীক্ষার্থীদের তথ্য পেশ করে সিবিআই। সেই সঙ্গে তাদের তদন্তে নকল ওয়েবসাইট তৈরি করে অকৃতকার্যদের নিয়োগ, ফেল করা পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকরিতে নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতি ধরা পড়েছে বলে জানায় তারা। এই ঘটনা শোনার পর সকলের চোখ কপালে ওঠার জোগাড় হয়। ঘাবড়ে যায় আদালতও, কারণ 2014 এর টেট পরীক্ষার ওপর ভিত্তি করেই 2016, 2020, 2022 নিয়োগ হয়েছে, এমনকি 2024-এরও নিয়োগ হবে। তাই যদি 2014 এর টেট পরীক্ষায় দুর্নীতি পাওয়া যায়, তার জেরে বাতিল হবে এই 4 দফার সমস্ত নিয়োগ প্রক্রিয়া। ফলে চাকরি হারাবে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক। সিবিআইয়ের তদন্তের উপর ভিত্তি করে পর্ষদকেও তলব করা হয়েছে আদালতের তরফে, কিন্তু পর্ষদ কোনো সদুত্তরই দিতে পারেনি এর। এদিকে নিয়োগ দুর্নীতি সামনে আসার পর উত্তেজিত হয়ে আরও চাকরি প্রার্থীরা যুক্ত হতে চেয়েছেন সেই মামলার আবেদনকারীদের তালিকায়। তাদের সকলকে সম্মতি দিয়েছে আদালত। 8 সপ্তাহ পর ফের হয়েছে চলতি মামলার শুনানির দিন। তার আগে সমস্ত পক্ষকে আদালতের কাছে হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে এই প্রাইমারি টেট বা প্রাথমিক টেট নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই দিকে নজর সকলের। আর এই বিপুল পরিমাণ শিক্ষকদের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কী হাল হবে সেই নিয়ে চিন্তায় সকলে। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন।